প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে কেন্দ্র করে আমরা যে জিকে যে সিরিজ শুরু করেছি তার আজকে 6 নম্বর ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা দেখে নেবে এবং আজকে ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। ক্লাসটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো না তারা সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। জিন্দাপির নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর কেবে? জিন্দাপির নামে পরিচিত ছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব জিন্দাপির নামে পরিচিত ছিল। সমুদ্রগুপ্ত কি নামে পরিচিত? ভারতের নেপোলিয়ন। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম নিয়মিত ও সমকালীন জনগণনা কোন সালে হয়ে থাকে? সেটি উত্তর কিবে? ভারতে প্রথম নিয়মিত ও সমকালীন জনগণনা হয়ে থাকে 1881 সালে। নিয়মিতভাবে জনগণনা হয়ে থাকে। প্রথম হয়েছিল 1872 সালে, সেটি নিয়মিতভাবে হয়নি। এবং এর আগে হয়েছিল 2011 সালে। 2011 সালে হয়েছিল জনগণনা। প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়ে থাকে, প্রতি 10 বছর অন্তর অন্তর। কিন্তু 2011 থেকে 2027 সাল, প্রায় 15 থেকে 16 বছর পর জনগণনা হয়। এর কারণ হচ্ছে যে কোভিড-19 জন্য এর অচল অবস্থার সৃষ্টি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ফিফা এর অফিসিয়াল ভাষা কি? ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন, যে ফিফার অফিসিয়াল ভাষা কি? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি এবং ফরাসি হচ্ছে ফিফা এর অফিসিয়াল ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে রাঢ় বলা হয়ে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমের মালভূমিকে পশ্চিমবঙ্গের রাঢ় বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। কর্ণাটকে কফির রাজ্য বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? সঠিক উত্তর কি হবে? এখানে ম্যাপের মাধ্যমে দেখে বলে দাও। সঠিক উত্তর হচ্ছে আর্কটিক ওশিয়ান বা আর্কটিক মহাসাগর, যে এখানে রয়েছে আর্কটিক মহাসাগর, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর। নেক্সট প্রশ্ন, টমেটোতে প্রধানত কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে টমেটোতে প্রধানত ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড থাকে। ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই বন্দর। নেক্সট প্রশ্ন, বৃহৎ সংহিতা এর রচয়িতা কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে বৃহৎ সংহিতা এর রচয়িতা হচ্ছে বরাহ মিহির। বিভিন্ন প্রাচীন গ্রন্থ এবং তাদের লেখক সম্পর্কে এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ ক্লাস করানো হচ্ছে, সেখানে গিয়ে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান রচনা কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ভারতের সংবিধান রচনা কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, ছিলেন সংবিধান রচনা কমিটির সভাপতি। এবং যদি বলা হয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? ভারতের সংবিধান রচনা করে গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়ে থাকে? 9 ডিসেম্বর 1946 সালে। এই সভায় একজন অস্থায়ী সভাপতি রূপে নিযুক্ত হয়েছিলেন। তিনি কে? ডক্টর সচিদানন্দ সিনহা। এবং পরবর্তীকালে 11 ডিসেম্বর আরেকটি সভা বসে 1946 সালে। এই সভায় একজন স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন। তার নাম কি সেটা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা বা প্রাচীন ভঙ্গিল পর্বত। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026 কততম আসর অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে কমনওয়েলথ গেমস 2026 ভারতের 23তম আসর অনুষ্ঠিত হয়ে থাকে। এটি অনুষ্ঠিত হয়েছিল কানাডার, এটি অনুষ্ঠিত হয়ে থাকে স্কটল্যান্ডের মধ্যে। এবং সর্বোচ্চ পদক জিতে অস্ট্রেলিয়া। এবং ভারতের র্যাঙ্ক ছিল পদক তালিকায় 4th।
39টি পদক জিতে ভারত। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ গেমস 2026-এ ভারত মোট কতটি পদক জিতেছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে মোট 39টি পদক জিতে ভারত। নেক্সট প্রশ্ন, বিশ্বকবি বা কবিগুরু নামে কে পরিচিত ছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বা কবিগুরু নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম লেগুন কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা, যেটি উড়িষ্যা রাজ্যের মধ্যে অবস্থিত। আর লোকটাক অবস্থিত মণিপুরের মধ্যে এই হ্রদের উপর পৃথিবীর ভারতের বৃহত্তম ভাসমান হ্রদ রয়েছে, কেবুল ল্যামজাও ন্যাশনাল পার্ক রয়েছে। নেক্সট প্রশ্ন, জনগণনা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে জনগণনা প্রতি 10 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই প্রতিষ্ঠিত হয় 1934 সালের অ্যাক্ট অনুযায়ী এবং একে প্রতিষ্ঠা করা হয় থেকে 1935 সালে। আরবিআই প্রথম গভর্নর ছিলেন ও এ স্মিথ ছিলেন আরবিআই এর প্রথম গভর্নর এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ এবং প্রথম বাঙালি গভর্নর ছিলেন পরেশনাথ ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন, জনগণনা সম্পর্কিত আইন কোনটি? কোন আইনের মাধ্যমে জনগণনা করা হয় থাকে বা সেন্সাস করা হয় থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সেন্সাস অ্যাক্ট 1948। এই আইনের মাধ্যমে জনগণনা করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার নামে পরিচিত কোন জেলা? কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পূর্ব বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? কোন জেলার মধ্যে কুলিক পাখিরালয় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে উত্তর দিনাজপুর জেলার মধ্যে কুলিক পাখিরালয় অবস্থিত। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।